এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের মেইন এক্সাম কিন্তু শেষ। এবার তোমাদের 7 থেকে 14 তারিখ জুনে, হ্যাঁ 7 থেকে 14 জুন এর মধ্যে প্রায় সবগুলো স্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে যাবে। আর এরপরে দেখো, এরপরে 2 থেকে 3 মাস সময় তুমি পাবা, যেই 2 থেকে 3 মাস সময় পুরো একাডেমিক লাইফের তোমার বাইরে, কোনো স্কুল নাই, কলেজ নাই, কোচিং নাই, কিচ্ছু নাই। এই টাইমটা তোমাদের জীবনের একদম বেস্ট টাইম। তোমার একাডেমিক লাইফে এত পরিমাণ ফ্রি টাইম তুমি আর কোনোদিন পাবা না। সো প্রত্যেকটা ভাইয়া যারা এই টাইমটা এক্সপেন্ড করে গেছে বা এই সময়টা কাটায় গেছে, তারা তোমাদের বলতেছে যে ভাই তুমি এই সময়টাকে সম্পূর্ণ একান্ত নিজের জন্য দাও, নিজের যা কিছু অপূর্ণ ইচ্ছা আছে সব কিছু পূরণ করো। আমিও তোমাদের ওইটা বলি, কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের একটুখানি সচেতন হতে হবে, একটুখানি সচেতন হতে হবে। এই যে সচেতন হতে হবে, এই কথাটা তোমাকে কেউই বলতেছে না। একটুখানি তুমি নিজে ভাবো, তুমি কিন্তু শর্ট সিলেবাসে পড়া স্টুডেন্ট, ফুল সিলেবাসে তুমি পড়ো নাই। তারপরে অনেকের বেসিকের অবস্থা আবার খুবই খারাপ। এইচএসসির বিষয়টা কি তোমাকে আমি বলি, কুয়া থেকে নিয়ে তোমাকে ডিরেক্টলি সাগরে ফালায় দিবে। সো এই একটা কথা যে এইচএসসির সিলেবাস হিউজ বড়, আরেকটা কথা হচ্ছে তোমার বেসিকের অবস্থা খুবই খারাপ, তুমি অনেকগুলো চ্যাপ্টার স্কিপ করে পড়াশোনা করছো, প্লাস করোনা হ্যান ত্যান এগুলোর কারণে তোমার অনেকগুলা বছর বা অনেকগুলো সময় তোমার হচ্ছে পড়াশোনার বাইরে দিয়ে গেছে। সো যখন তোমাকে এত ছোট্ট একটা সিলেবাস থেকে নিয়ে এত বড় একটা সিলেবাসে ছেড়ে দেওয়া হবে, ডিরেক্টলি এইচএসসির সিলেবাস সমুদ্র, কুয়া। এসএসসির সিলেবাসটা হচ্ছে কুয়া আর এইচএসসির সিলেবাসটা হচ্ছে সমুদ্র। তোমাকে কুয়া থেকে নিয়ে টুপ করে সমুদ্রে ছেড়ে দিয়ে হবে। তো সেইটা সম্পর্কে যদি তুমি আগে থাকতে সচেতন না থাকো, তাহলে কিন্তু তুমি ঘাবড়ে যাবা, তোমার অনেক বেশি প্রেশার ফিল হবে, অনেক বেশি সাফোকেটিং ফিল হবে। তো ওই জিনিসগুলো যাতে না হয়, তাই এই জন্য ভাইয়া তোমাদের আজ এই ভিডিওটাতে কিছু গাইডলাইন দিচ্ছি যে এই সময়টাকে তুমি কিভাবে কাটাইতে পারো। সো আরেকটা কথা আছে, দেখো প্রথম কথা হচ্ছে বললাম যে সিলেবাস অনেক বড়, এই জন্য তোমাকে মানে কুয়া থেকে সমুদ্র নিয়ে ছেড়ে দিবে, এইটা একটা কথা। হ্যাঁ, আবার তোমার শর্ট সিলেবাসে পড়ছে, এটা একটা কথা। আরেকটা বড় কথা হচ্ছে যে শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদের এইচএসসির যে সেশন জটটা না হয় সেটার কারণে সময় আরো 2-1 মাস কমায় দিচ্ছে। এমনিতে এসএসসির চেয়ে এইচএসসিতে সময় কম, সিলেবাস এত বড়, তারপরও আবারও সময় কিন্তু কমায় দিছে, বুঝছো? সময় কিন্তু এখন অ্যাকুরেট করে দেওয়া হয়েছে, একদম মানে 2 বছরের কম সময় তোমাদের সিলেবাস শেষ করার জন্য তিনি কিন্তু তোড়জোড় করতেছে, এবং বোর্ডের সক্ষমতা না থাকলেও সক্ষমতা বাড়ায়া পরীক্ষা নেওয়ার প্ল্যানিং কিন্তু অলরেডি চলতেছে। সো এই আরেকটা রিজন, দুইটা কারণেই তোমাদের সময় কিন্তু কমে যাবে, প্লাস তোমাদের বেসিক সহ যদি প্রিপারেশন নিতে হয় এইচএসএর, তাহলে কিন্তু তোমাদের আরো বেশি এফোর্ট দিতে হবে। সো সেই ক্ষেত্রে তুমি যদি সময়টাকে কাজ লাগাইতে না পারো, অনেক বেশি সাফোকেটিং লাগবে। সো আমি তোমাকে বলি 2-3 মাস সময় তুমি কিভাবে কাজে লাগা। প্রথমে দেখো, পুরো জুন মাস, ঈদের পর থেকে শুরু করে পুরো জুন মাস খুব চিল, খুব চিল। বইয়ের ধারে কাছেও তোমার যাওয়ার দরকার নেই, কিছুই করো না, তোমার সব অপূর্ণ ইচ্ছা তুমি পূরণ করো। এই টাইমটাকে তুমি খুব ভালো মতো কাটাও, ঘুরতে চলে যাও, বন্ধুদের সাথে যাও, আত্মীয় স্বজনদের বাসায় যাও, গেম খেলো, মানে যা করার তাই করো। কেউ কেউ আবার স্কিল ডেভেলপ করতে চাবা, যা ইচ্ছা করো ভাই। এরপরে আসো, জুলাই মাস থেকে তোমাকে এইচএসসি কে জানতে হবে, ঠিক আছে? আর যারা কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, তোমরা তো কলেজ অ্যাডমিশনে চলে যাবে। যারা কলেজ অ্যাডমিশনে যাবা তারা তো আর যেই সেই লেভেলের স্টুডেন্ট না, তারা তো তাদের গোল সম্পর্কে আগেই জানে, অনেক সচেতন, তো তাদের নিয়ে আমি আর কথা বললাম না। কিন্তু যারা একটু মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, তোমরা কলেজে অ্যাডমিশন নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই, তোমরা জুলাই মাস থেকে এইচএসসি কে জানো, এইচএসসি কে জানো, এইচএসসি সিলেবাস জানো, এইচএসসিতে কি কি আছে সেটা জানো, কোন কোন অধ্যায়ে তোমার বেসিক নাই সেটা তুমি জানো, হ্যাঁ কিভাবে তুমি এই পুরো সিলেবাসটাকে শেষ করতে পারবা সেটা জানো, বুঝতে পারছো? এই যে জিনিসগুলো এইচএসসি কে তুমি জানা শুরু করে দাও। হ্যাঁ, কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন আমি তোমাকে আমি গাইডলাইন দিব, তো এই ভিডিওটা লম্বা হবে দেখে আমি তোমাকে বলতেছি না, আমি জাস্ট তোমাকে বলতেছি চিলের টাইম ফ্রেমটা জুলাই থেকে তুমি এইচএসসি কে জানা শুরু করে দাও। হ্যাঁ, আর অগাস্ট থেকে বা জুলাইয়ের হচ্ছে তোমার 15 তারিখ থেকে ধরো জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে অগাস্ট পর্যন্ত যে 1.5 মাস সময় আছে, দেখো আমি যদি বলি 1.5 মাস, এই 1.5 মাসে তুমি এইচএসসি একাডেমিক পড়া শুরু করে দাও। হ্যাঁ, বেসিকগুলো স্ট্রং করা শুরু করে দাও। সো আমি তোমাদের এই চ্যানেলে একটুখানি হেল্প করবো। হেল্প কি, আমি প্রত্যেকটা সাবজেক্টের ওভারভিউ নিয়ে আসবো, বুঝছো? প্রত্যেকটা সাবজেক্টের ওভারভিউ নিয়ে আসবো। হ্যাঁ, সাবজেক্ট ওভারভিউটা আমি নিয়ে আসবো। সেই সাবজেক্ট ওভারভিউ থেকে তুমি কি কি জানতে পারবা, দেখো তুমি হচ্ছে কি কি চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার আগে পড়তে হবে, পরে পড়তে হবে, এই বিষয়গুলো আমি তোমাদের গাইডলাইন দিব। হ্যাঁ, আর দেখো এইচএসসিতে আমি তোমাদের ফিজিক্স
আর হচ্ছে আইসিটি, এই দুইটা সাবজেক্ট পুরোপুরি সাপোর্ট দিব। ফিজিক্স আর আইসিটি পুরোপুরি সাপোর্ট দিব। ওকে, সো এই ফিজিক্স আর আইসিটি তুমি আমার কাছে টপিক বেস কোয়েশ্চেন সলিউশন সিরিজ নামে একটা সিরিজ আনবো, সেটা দিয়ে পড়তে পারবা। ওকে, সো সেটা তোমাদের আগেই জানায় রাখলাম। সো ভাই, তোমার টাইম তুমি খুব সুন্দরভাবে স্পেন্ড করো। জাস্ট আমি একটু সচেতন করে দিলাম যে জুলাই মাস থেকে তোমাদের এইচএসসির পড়াশোনা দেখতে হবে, কারণ ওই যে 3টা তো বললামই। ওকে, সো তোমাদের আর কি জানার আছে একটুখানি কমেন্ট করে জানাও ভাই, ওইটা নিয়ে তোমাদের বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো, প্লাস যত ধরনের সাপোর্ট তোমাদের দরকার সেগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।